কেন মেট্রো রেলের আয়ে কিস্তির টাকা উঠছে না? যাত্রী ভাড়া থেকে মেট্রো রেলে যে আয় হয় তা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না। মেট্রো রেলের বর্তমানে আয়ের ধারা এবং ঋণের কিস্তি পরিশোধের পরিমাণ বিশ্লেষণ করলে এই ধারণা মিলেছে। মেট্রো রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। দিনে গড়ে 4 লাখের মতো যাত্রী চলাচল করেন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলমান। মেট্রো রেলের এই লাইনের নাম MRT-6। সরকার আরও 5টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। MRT-6 প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ব্যস্ত সময়ে 3.5 মিনিট পর পর ট্রেন চলাচল করবে। এখন 8 থেকে 12 মিনিটের ব্যবধানে ট্রেন চলাচল করে। এছাড়া রাত 10টার পর মেট্রো রেল চলাচল করে না। বর্তমানে মেট্রো রেলের আয় ও ঋণের কিস্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থ বছরে টিকিট বিক্রি থেকে অনিরীক্ষিত আয় ছিল 400 কোটি টাকার মতো। সেখানে আগামী 2030 থেকে 31 সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হিসেবে 465 কোটি থেকে 740 কোটি টাকা দিতে হবে। সব মিলিয়ে মেট্রো রেল প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 33,472 কোটি টাকা। এর মধ্যে প্রায় 59% অর্থ জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো এবং আরও বেশি সময় মেট্রো রেল চলাচল নিশ্চিত করতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা চলছে। এছাড়া টিকিট বিক্রির বাইরে স্টেশনগুলোর অব্যবহৃত জায়গায় দোকান বরাদ্দ দিয়ে আয় বাড়ানোর চেষ্টা চলছে। মেট্রো রেলের নির্মাণকালীন 10 বছর পর্যন্ত জাইকার ঋণের মূল কিস্তি দিতে হয়নি, যা গ্রেস পিরিয়ড হিসেবে পরিচিত। 2023 সালের জুন থেকে সীমিত আকারে ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। এ পর্যন্ত 75 কোটি টাকার মতো পরিশোধ করা হয়েছে। এবছর আরও 10 কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে আগামী বছরের মে থেকে বড় অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে। সব মিলিয়ে তখন থেকে পরবর্তী 1 বছরে প্রায় 465 কোটি টাকা কিস্তি পরিশোধ করতে হবে। মেট্রো রেল পরিচালনায় যুক্ত কর্মকর্তারা বলছেন, টিকিট বিক্রি থেকে আয় 700 কোটি টাকা হলেও নির্মাণ ব্যয় তুলতে 50 বছর লেগে যাবে। মেট্রো রেল যত পুরনো হবে, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় বাড়বে। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।